অনেক দিন পরে এলাম বন্ধুরা। সবাই কেমন আছো? এই চ্যানেলে আমার ব্লগ দেওয়াই সম্ভব হচ্ছে না, জানো তো, কিছুতেই আমি মেনটেন করতে পারছি না ভাই। সারাদিন খালি ভাবি এই ভিডিও টান করি, ভিডিও অন অবশ্যই করি। কেয়ার অফ পুষ্পিতা যে চ্যানেলটা আছে আমার কন্ট্রোভার্সি চ্যানেল, তার জন্য মোটামুটি একটা দুটো তাও সেখানে রেগুলার মেনটেন করতে আমি পারছি না। যাই হোক, সেখানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, কিন্তু এইটা একেবারে যেন আমার মনে হচ্ছে একটা সেই ওয়ার্ড্রপে বা আলমারিতে তুলে রাখার মতন চ্যানেল। তো যাই হোক, চেষ্টা করলাম, ওই আলমারির থেকে বার করলাম চ্যানেলটাকে বার করে এসে বসলাম একটু গুছিয়ে, যে না, এখনও তো 10টা বাজতে কত, দেখি 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 10টা বাজতে 10 মিনিট বাকি। এখনও তো একটু সময় আছে হাতে, মানে রাত্রিরের খাবার দাবার, বাড়ির মানুষগুলো বাড়িতে আসবে দোকান থেকে। তো যাই হোক, সময় আছে, তাই ভাবলাম না, চলো একা বসে কী করবে, এতক্ষণ রুটি করলাম ছেলের বাবার জন্য। আমার জন্য দুটো পরোটা করলাম। আমার খুব ইচ্ছে যে পরোটা মানে কি, ওই রুটিটাই একটু সাদা তেল দিয়ে একটু এদিক ওদিক করে নিলাম, বুঝতে পারছি। সেরকম পরোটার মতন করে পরোটা করিনি, সেভাবে ময়ানও মাখিনি, রুটি করার মতোই করেছি। এবং সেইটাকেই একটু পরোটা রূপে আকার দিয়ে আমি আমার মতন করলাম, খুব ইচ্ছা করছে। আর সকালে বাঁধাকপি ডালনা করেছিলাম মটরশুঁটি দিয়ে, ভালো করে মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো দিয়ে করেছিলাম, খুব সুন্দর। নিজের রান্না নিজে ভালো বলতে নেই, তাহলে আবার লোকে কি মনে করে। যাই হোক, খেতে ঠিকঠাকই হয়েছে। আর ডিম আর মাছ একসাথে মিশিয়ে কালিয়া করেছিলাম, কারণ আমার ছেলে মাছের একেবারেই ভক্ত নয়। দিলেই রেগে যাবে, দিলেই রেগে আগুন হয়ে যাবে। আমি বলেছি না, আমার পাতে মাছ দেবে না, তাও দেখি তুমি আর বাবা এই করে যাচ্ছ। আমার পাতে বাবা খাচ্ছে, খাক, ভালোবাসে, তুমি একটু একটু ঠিক আছে বাবার সাথে, কিন্তু আমাকে কেন তুমি সেখানে ইনভলভ করছো? তো যাই হোক বাবা, মাছ খাওয়া নিয়ে যে এত ইনভলভ বাবা, আমার দরকার নেই, তুই বাবা ডিমই খা 14বার, ডিম দিয়ে দিই। তো সেইভাবেই করা আছে। রাত্রিরে আর মাছটা, আমরা রাত্রিরে না মাছ খাই না, তো ডিমটা তো আছে, ডিম দিয়ে মাছ একসাথে করেছিলাম। 3টে ডিম দিয়ে 3 পিস মাছ দিয়ে, ছেলে মাছ খাবে না, ওর বাবা বলে তাহলে আমাকে 2টো মাছ দিয়ে দাও। ওর বাবা খুব ভালোবাসে, ওর বাবা সবটাই ভালোবাসে, তবে বয়স হচ্ছে তো, একটা করে ডিম খেলে কিছু হয় না, একটা দুটো করে ডিম খেলে কিছু হয় না। তো যাই হোক, সেই ডিমটা থেকে গেছে। আর আমি আবার ডিম বেশি খেতে, মানে আমি কোনো কিছুই বেশি পারি না, একে তো মাংস খাই না। মাংস কি মানে জিনিস রাঁধতে পারি, আগে রাঁধতেও পারতাম না, মানে বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে তো সবই একটা মেয়েদের পারতে হয় বন্ধুরা, তোমরা সবাই জানো। সব কিছু যে পারি না বলে এখানে কোনো শব্দ নেই, এখানে সবটাই পারতে হয়, না হলে নিজের পরিবারের লোকজনদেরই তো খেতে দিতে পারবো না। সেটা কি ঠিক হবে বলো না? আমার দায়িত্ব কর্তব্যই তো তাই, ঠিকঠাক সবাইকে রাখা। তো সেইটুকু চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। তো এখন সব রান্না, তুমি যে রান্না দেবে সেই রান্নাই করতে পারি, চেষ্টা করি, বিরাট কিছু পারি না, চেষ্টা করি করার। আর এই বুড়ো হয়ে গেল, আর চেষ্টা করতে করতেই একদিন বলো হরি হরি বল হতে হবে। তাই তাই না বন্ধুরা? তো আজকে ভাবলাম চলো, আসলে দেখো কন্ট্রোভার্সি করে করে কীরকম হড়বড়ে কথা বলি আমরা। যারা কন্ট্রোভার্সি করে না তাদের কথা বাচনভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়, জানো তো। আর যারা ডেলি লাইফ করে তাদের বাচনভঙ্গির মধ্যে তফাৎ থাকে, কারণ আমরা তো প্রত্যেকটা বিষয়কে কন্টেন্ট করে নিই না। এমন স্বভাব হয়ে গেছে যে প্রত্যেকটা বিষয়কে নর্মাল আর দেখতে পারি না, এখানে কিছু আছে, এখান থেকে কন্টেন্ট পাবো, এরকম খুঁজতে খাজতে বেড়াই আমরা। কাউরি ব্লগ দেখলে না, ডেলি ব্লগ দেখলে, যদিও একদম সময় পাচ্ছি না, আর যেটুকু যখন সময় পাই, যাদের ভালো লাগে ব্লগ দেখতে, সবার ব্লগ তো দেখার প্রশ্নই ওঠে না, মানে প্রশ্নই ওঠে না, কি সময় হয় না ভাই। আমি কেন, আমার ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে যারাই আছে, সবার তো সব কিছু দেখার সময় হয় না, তাহলে তো নিজেদেরটাই কখন দেবো বলো? সংসার কখন সামলাবো যদি আমি সারাক্ষণ হাতে ফোন নিয়ে বসে থাকি? সব কিছু সামলে তারপরে তো এই কাজে মন দিতে হয়। আর এটা খুব ঠান্ডা মাথায় করতে হয়, হড়বড় করে করলে হয় না। কিন্তু আমি কথা বলছি দেখো, মনে হচ্ছে তোমাদের সাথে আমি কন্ট্রোভার্সি, তোমরাই আমার কন্টেন্ট আজকে, তোমাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি, এসে গেছে ভাই। হাজার চেষ্টা করলেও না, আগে পারতাম ডেলি ব্লগে। নমস্কার বন্ধুরা, এই দেখো আমার ঘর ঝাঁট এখনও বাকি, এই স্টাইলে কথা বলতাম, কিন্তু এখন ওই কন্ট্রোভার্সি করতে করতে সবটাই কন্টেন্ট হয়ে গেছে আমার কাছে, পুরো ব্যাপারটাই কন্টেন্টে ফেলে দিয়েছি। যার জন্য ডেলি ব্লগটা আমার একটু, ওই রান্না করতে গেলেও দেখবে আমি হড়বড় করে বলে দেবো,
কন্টেন্ট হয়ে গেছে তো, কিছু করার নেই। ওই জায়গা থেকে আবার আমাকে একটুখানি চেঞ্জ হতে হবে, করতে হবে। কারণ দুটো চ্যানেলই যখন আছে আমার, আর একটা চ্যানেলও আছে স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা মনে হয়, হ্যাঁ স্বপ্নের ফেরিওয়ালা, এরম একটা আছে। তো সেটা তো আরোই সাইড হয়ে গেছে ভাই, সেটাকে তো আমি অতীত করে দিয়েছি। তো যাই হোক, এই দুটো চ্যানেল নিয়েই কেরা পুষ্পিতা নিয়েই নাড়াচাড়া করি বেশি, আর পুষ্পিতা লাইভ জার্নি নিয়ে একটু কম নাড়াচাড়া হচ্ছে এখন, যার জন্যই তোমরা আমাকে আর এই ভিডিওতে দেখতে পাও না ডেলি ব্লগে। চেষ্টা করছি, আর একটু ঠান্ডাটাও তো আগের থেকে কমেছে, তাই না? দেখছো এবার আস্তে আস্তে ধরে ধরে কথা বলছি, ঠান্ডাটাও আগের থেকে কমেছে। দেখি চেষ্টা করে যদি পারি, কারণ একা হাতে না সব কাজ করতে হয়। আর আমার সেই তোমাদের বলেছিলাম আমার কাজের লোকটা নেই, যেটা আমার একবারে বিশ্বস্ত মেয়েটা ছিল। আমি যতবার মানে আমার এত বছরের লাইফে, মানে এই বাড়িতে আসার পর থেকে এই মেয়েটাকে আমি পেয়েছিলাম, একেবারে আমার চোখ বন্ধ করে কাজ করার মতন মেয়ে, কোনো চিন্তা করতে হতো না। সুতরাং সে যখন চলে গেছে মানে কি, ওর টাইম সাথে আমার টাইম অ্যাডজাস্ট হচ্ছে না বলে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। বোঝাতে পারছি না? ও ছেড়েছে না আমি ওকে ছেড়েছি, বাধ্য হয়ে আমাদের দুজনের সাথে মানে বন্ধ করতে হয়েছে কাজ। তো সেই কাজ বন্ধ করার পর থেকে আর আমি কোনো কাজের লোক রাখিনি, কেন আমার তো পোষাবে না ভাই। যাকে পাবো তাকে ধরে কাজ করা আমার পোষাবে না, আমি একটু কুতকুতি আছি। হ্যাঁ, ঠিক মনের মতন করে সে বলতো, কাকিমা তুমি ঝাড় দিচ্ছ কেন? আমি ঝাড় দিয়ে নিই। আমি বলতাম তুই চুপ করে তোর বাসন মাজতে যা, বাসনগুলোই যেন গন্ধ না থাকে, দাগ না থাকে, বাসন মাজ। আর এই ঝাড়টা ততক্ষণে আমি দিয়ে নিচ্ছি, কারণ আমি সারাদিনে একবার মাত্র ঝাড় দিই, আর সেই ঝাড়টা আমার নিট অ্যান্ড ক্লিন, তুমি 5 দিন না মুছলেও চলবে, এরমভাবে আমি ঝাড় দিই। সুতরাং সেই ঝাড়টা তো আমি অন্যের হাতে ছাড়তে পারি না, জেরে জুড়ে চারিদিকে খোঁজরা খাজরা গুছিয়ে গাছিয়ে তবে বিছানা তুলে, রান্না করে বিছানা তুলে, তারপরে ঝাড় দিয়ে স্নান করে আমি ঠাকুর পুজো করি, শান্তি মনে বাবা মার কাছে যেতে পাই। ওই কাজ করতে করতে ঝপ করে পুজোটা করে দিই, কারণ বাবা মা তো আমার নয় যে আমি ঠেকায় পড়ে বাবা মাকে ডাকছি না। আমি আমার কাছে আমার নিজের জন্য, বাবা মার মানসিক শান্তির জন্য আমরা বাবা পজিটিভ এনার্জি গ্রহণ করি, সেটাই হচ্ছে আমার বাবা মা। সুতরাং বোঝাতে পারছি। তো সেখানে দাঁড়িয়ে তাদের তো আমি এইভাবে যেমন তেমন করে তাড়াতাড়ি বাবা মাকে একটু দিয়ে নিই তারপরেই আবার কাজ করব, ওটা হয় না, আমার দ্বারা হয় না। যার জন্যেই আমাকে একবার সব সেরে শান্তি মনে আমি ঠাকুর ঘরে যাব, আমাকে সেই সময় কেউ বিরক্ত করবে না। আমি পছন্দই করি না কেউ কথা বলুক, যে বাড়িতে বক 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 করুক, আমি এক দু জোরে কথা বলুক, আমার বাড়িতে কেউ করেও না সেইটা। আর যা বক বক স্বামী সন্তানের সাথে সকালে হয়ে যায়, যখন পুজো করি তখন ওরা দোকানেই থাকে। আর ধরো ছেলের বাবা এসে ওই বাইরের ঘরেও তো দেখেই, আর সিস্টেম তো জানেই বাড়ির সিস্টেম, ও ততক্ষণে বাইরের ঘরে এসে চুপ করে নিজের মোবাইল নিয়ে থাকে। তারপর আমার পুজো হয়ে গেলে জিজ্ঞেস করে তোমার পুজো কি হয়েছে, তাহলে এদিকে আসি আমি, হ্যাঁ তুমি আসছো না কেন, তুমি এসে চুপ করে থাকবে, যেখানেই থাকো চুপ করে থাকবে। এই পুজোর টাইমে কাউরির কথা আমি সহ্য করব না, মানে সহ্য করব না বলে ভুল হবে, আমি কথা বলা পছন্দ করি না। আমাকে একটু মানসিক শান্তিও তো একটা মানুষের দরকার না? এত যে কাজ করব সারাদিন, আমরা 24 ঘন্টা খাটবো, সেখানে তো পজিটিভ এনার্জিটাই বাবা মা। তো তাদের আশীর্বাদ তো আমাদের প্রত্যেকের দরকার না? তারা যদি মনে করেন আমাকে এক্ষুনি থামিয়ে দেবে, আমি কিন্তু থেমে যেতে বাধ্য। তারা যদি মনে করেন আমাকে এক্ষুনি ঘোড়ার মতন দৌড়াবেন, তো আমি দৌড়াতে বাধ্য। সুতরাং ভাই, আমি বাবা মার আশীর্বাদ ছাড়া, বাবা মাকে শান্তি করে না ডেকে আমি নিজেই মানসিক শান্তি পাই না। তো এইভাবেই আমাদের জীবন চলছে। তা ভাবলাম না চলো একটুখানি এই ব্লগটা দিই, একটু বসে বসে কথা বলি, কেন এখন তো সব কাজই হয়ে গেছে, শুধু আসবে ওই সব হাত মুখ ধোবে, খাবো, ব্যাস যে যার ঘরে বিছানায় ঢুকে যাব, আর তো কিছু কাজ নেই। ওই বিছানায় শুয়ে একটু ফোন দেখতে দেখতে, এখন তো এইটা স্টাইল ভাই। আর আমাদের বাড়িতে টিভি দেখার কেউ নেই। আমার টিভির শখ কোনো কালেই ছিল না, কোনো কালে ছিল না ভাই। কি জানি কেন ওই বোকোবাক্সের সামনে আমি কি করে অতক্ষণ বসে থাকবো? আমি এক জায়গায় বসে থাকা না আমার কাছে বড্ড ভয়ঙ্কর রূপ কষ্টের। এক জায়গায় এই যে বসে আছি, ভিডিও করছি তাই বসেছি, হয়ে গেলেই আমি উঠে পড়বো। আমার মানে ও পারি না। আবার যখন খুব ক্লান্ত থাকি তখন তো বসতে বাধ্য ভাই, তখন তো একদিনের জায়গায় 5 দিনও মনে হয় যদি বসতে দেয় তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ, সুতরাং যতক্ষণ
পারি, সুস্থ থাকি, ততক্ষণ আমি দৌড়ে দৌড়ে চারিদিককার কাজগুলো করি আগে, যে আজকে যদি বেশ খানিকটা সেরে রাখি, কালকে তো ভিডিও করার সময়টা একটু বেশি পাবো না। আমার টার্গেট সেই দিকে বোঝাতে পারলাম। তাড়াতাড়ি ওদের জন্য যা যা করার, বাড়ির লোকের জন্য যা যা করার সবটা একদম। আর আমার বাড়ির লোকের কি বলো তো, সবটা আগাগোড়া এত বছর না, ওই মশারিটা টাঙিয়ে দেবো, বালিশ দেবো, মানে একদম সবটা হাতের কাছে দিলে ওরা খাবে, খেয়ে শোবে, আবার যে যার মতন উঠবে, কাজে চলে যাবে। বাড়িতে কি কাজ না কাজ ওরা অত বোঝে না, বললে তখন সময় থাকলে করে দেয়। সেই রকম না যে চারিদিকে একটু দেখবো, উঠে দেখে কাজ করব, একদম কিছু না না না, ওইসব কিছু ব্যাপার নেই। ওরা যেন কীরকম যেন ভোম্বলা টাইপের দুজনেই। সুতরাং কার ওপর ভরসা করব বলো? আমি জানি আমার ঘরের লোকরা সেই রকম নয়। সে অ্যাক্টিভ অবশ্যই, সব ঠিক আছে, কিন্তু সংসারে যে অ্যাক্টিভনেস, ওরা তো বাইরের বাজার টাজার সবই করে দেয়। সেই জায়গায় তো আমি অনেকটা শান্তি পেয়েছি। আগে তো আমাকে টুকিটাকিগুলোও করতে হতো, মুদির মালটাল আমাকে গিয়ে গিয়ে হিসেব মিলিয়ে, খাতা মিলিয়ে মালগুলো আনতাম। এখন ওদের টুকটাক টুকটাক করে বলে দিই, এনে দেয়। আর ছেলেও এখন যথেষ্ট ম্যাচিওর সন্তান। আমরা যদি বুড়ো হয়েও, তো বড় হয়েছে না, বয়স তো কাউরিরই থেমে থাকে না, থামার কথাও নয়, সবারই। পৃথিবীর গতি অনুযায়ী পৃথিবীরও বয়স বাড়ছে, আমাদের সকলের বয়স বাড়ছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই সন্ধেবেলার দিকে ও করে দেয়, আর সকালবেলার দিকে ওর বাবা করে দেয়। এই আমার যা যা দরকার ছিল সব এনে দেয় সন্ধেবেলায়। বলে দিই যে বাবু এই লাগবে, নিজেই জিজ্ঞেস করে, মা তোমার কিছু আনতে হবে? আমি বলে দিলাম যে হ্যাঁ বাবু আনবি। তারপরে টিফিনটাও একটু খাই, সকালে ভাত খেয়ে যাই। তারপরে সন্ধেবেলায় একটা এই বয়সের ছেলেমেয়েরা তো সবাইকেই দেখছি, ফুচকা দাদা তো দাঁড়াচ্ছে, ধরো 1 ঘন্টার মধ্যে ফুচকা ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে সবাই টিফিন এখন মুখরোচক খেতেই ভালোবাসে। এই আমাদের সময় যেরকম ছিল, একটু মুড়ি বাদাম, মুড়ি বাতাসা, চিড়ে ভাজা, যেরকম ছিল, 2-4টে নাড়ু দিয়ে দিল, যেরকমভাবে আমরা বড় হয়েছি। এখনকার দিনে ছেলে মেয়ে তো সেইভাবে হচ্ছে না। তারা প্রত্যেকেই, তাদের স্বাধীনতা অনেক বেশি এসে গেছে, এবং তারা সেইভাবেই তাদের লাইফস্টাইলটাকে চালাচ্ছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সবাই যখন খাচ্ছে, ও খাচ্ছে, কী আছে, সবাই যেটা করছে করুক, আমার কোনো আপত্তি নেই। ভালো থাকলেই হলো, সবাই ভালো থাকো, তাহলেই হবে। আমি এইটুকুই চাই, প্রত্যেকে ভালো থাকো তার মতন। কেউ কাউরি বলতে না পারে যে ওর জন্য আমি এটা করতে পারিনি, এই জিনিস যেন না হয়। আমি অনেক কিছু পারছি না আমার সংসারের জন্য, কিন্তু সেটাও তো আমারই দায়িত্ব, তাই না? আক্ষেপ করার, দুঃখ করার তো জায়গাই নেই। ভগবান আমাকে পাঠিয়েছেই এই কাজ করার জন্য। ওনারা তো একদম ঠিক করেই পাঠান, তোর এই কাজ তোকে এতক্ষণ এইভাবে করবি, এই দিন তুই বসবি, এই দিন তুই অন্যের বাড়ি, তোর কপালে লেখা আছে তোর রান্না করেও নিজের বাড়িতে না, অন্য জায়গায়, হয় মন্দিরে ভোগ খাবি, না হলে অন্য জায়গায় খাবি। এই ঠাকুর সমস্ত হিসেব করে আমাদের ওপর থেকে পাঠিয়েছেন। সুতরাং আমি তো খুব ভগবানে বিশ্বাসী, বাবা মার ওপর আমার অগাধ বিশ্বাস। হ্যাঁ, অনেকেই বিশ্বাসী নয়, তারা মনে করে এইটা এই সময় হবার ছিল, হয়তো তাই, কিন্তু আমার কাছে বাবা মাই সব। তারা যদি এইটা হয়তো তাইটাই যদি তারা মনে করেন, তবেই হয়, নাহলে কখনো ওনাদের ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, একবর্ণ বায়ু মানে হাওয়া চলে না, কিচ্ছু হয় না। ওনারা যদি থামান, চুপ একদম ধ্বংস করে দিতে পারেন যদি চাই। আর যদি চান ওনারা চলাবো, তাহলে অবশ্যই চলবো, সবাই চলবে। সুতরাং সকলের মঙ্গল চাই, এবং সবাই ভালো থাকো, যে যার মতন, যে যার লাইফস্টাইল লিড করো, যে যার লাইফস্টাইল যে যার মতন করে বাঁচো। কোনো কাউরির ওপর কেউ আক্ষেপ রেখো না, দুঃখ রেখো না, হিংসা রেখো না, গ্লানি রেখো না, কারণ বয়স তো হচ্ছে প্রত্যেকের। আস্তে আস্তে না অনেক কিছু ছাড়তে শিখতে হয়। সারা জীবন একই জিনিস আমি ধরে রাখবো বললে হয় না। অনেক কিছু বাঁচার প্রয়োজনে না অনেক কিছু ছাড়তে হয়। যখন আমরা, যারা জন্ম দিয়েছে, আমার প্রত্যেকের বাবা মা, তারাই যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন বুঝতে হবে যে প্রত্যেককেই ছাড়তে হয়। সুতরাং একদিন আমরা এসেছি, সবাই তো একদিন যাব, তাই না? থাকবো বলে তো কেউ আসেনি, চেষ্টা করলেও পারবো না থাকতে। সময় যখন হবে ভগবান ঠিক নিয়ে নেবেন, তার পায়ে চরণে স্থান দেবেন। কি চরণে স্থান দিন, কি ছুঁড়ে ফেলুন, ডেকে নেবেন। মোট কথা, যার যেরকম কর্মফল, সে সেরকম ফল পাবো, কর্ম অনুযায়ী ফল পাই, তো সেটা তো বাস্তব কথা না, কর্ম অনুযায়ী ফল।
তো সেইখানে যার যেরকম কর্ম করেছি সে সেরকমভাবেই ফল পাবো, এই নিয়ে তো বলার কিছু নেই। কারণ প্রত্যেক মানুষে না ভাবে যে আমি খুব ঠিক করেছি, যেরকম আমিও ভাবি আমি একদম 100% ঠিক করেছি। এবার আমার কাছে যারা আছে বা যারা চারিদিকে আছে সব প্রত্যেকটা মানুষের ধারণা আমরা ঠিক করছি, আমরা ঠিক করছি, কিন্তু আমরা ঠিক করছি না বেঠিক করছি, কি করছি সেটা ঈশ্বরই একমাত্র বলতে পারবেন, যারা আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে, যারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সে আমার বাবা মা, তারাও তো ঈশ্বরেরই সন্তান, তাদেরকেও তো ঈশ্বরই পাঠিয়েছেন। সুতরাং এইভাবেই আমরাও চলতে ভালোবাসি এবং আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। ভগবান ছাড়া কিচ্ছু লাভ হয় না পৃথিবীতে। এক বিন্দু তুমি চেষ্টা করো, তুমি তোমার কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। ফলটা তাদের হাতে, তারা আমার কর্মের ওপর নির্ভর করে ফল আমাকে দেবেন। বোঝাতে পারলাম? সুতরাং এখানে না সবাই আমরা ভালো মনে করি, সবাই ভালো মনে করি, সবাই আমি যা করেছি সব ঠিক করেছি। না বন্ধুরা, আমরা ভুল করি আমরা কেউ না আমাদের পেছনটা দেখতে পায় না। বোঝাতে পারলাম? ভুল করি, পেছনটা দেখতে পায় না। প্রত্যেক মানুষ দোষে গুণে ভরা, প্রত্যেকটা মানুষ। সেখানে দাঁড়িয়ে না আমি 100% ঠিক করেছি, আমি যা বলেছি ঠিক বলেছি, না, ভুল, সম্পূর্ণ ভুল। একটা বয়স আসে, জানি না এটা সবার হয় কি না, আমার তো হয়, আমার হয় বলেই আমি তোমাদের কাছে বলছি, যে একটা বয়স আসে না মনে হয় দূর, কী দরকার ছিল এসবের, যার যা মনে চাই করুক না বাবা, আমার কি, আমি এসছি আমার কাজ, আমি কাজ যেটা আমার দায়িত্ব কর্তব্য সেটা করে কেটে পড়তে পারলে পৃথিবীর থেকে হয়ে যায়, আবার কিসের। কিন্তু সেই বয়সটাই তো সেটা মানুষ বুঝে না, না আমিও বুঝিনি সকলের মতন, ইয়ং বয়সে যা হয় সবার, সেই সময় মনে হয়েছে দাঁড়িয়ে এইটাই ঠিক, আবার এখন মনে হচ্ছে ওটা ঠিক নয়, এরপরে আবার মনে হবে এই যে আজকে ভিডিও করে বলছি এটাও মনে হয় ঠিক করিনি। সুতরাং বন্ধুরা, আমরা কেউ জানি না কি ঠিক করেছি কি করিনি। আমাদের চলার পথে যেগুলো মনে হয় যে এটা আমরা প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করে দিয়েছি, এটা আমার মেনে নেওয়া উচিত, মেনে নিয়েছি। এই রকমভাবেই আমরা দিনগুলো অতিবাহিত করছি এবং আমাদের জীবনটাও এইভাবে ধীরে 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 এগিয়ে যাচ্ছে শ্মশানঘাটের দিকে। সুতরাং বন্ধুরা, এর মধ্যে তো ভুলভ্রান্তি হবেই, যেহেতু মানুষ, তাই না? মানুষ হয়ে জন্মেছি, ভুলভ্রান্তি তো হবেই, সবার হয়। সুতরাং কেউ বেশি করে, কেউ ভুল করে, আর যারা জেনে ভুল করে আমি তো তাদের বাবা, সেটা তাদের ব্যাপার, আমার তো বিচার করার আমি কেউ নই। চলো, ছেলে এসে গেছে, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা। দেখছো আমি কন্টেন্ট করে দিলাম।